আজকের মালয়েশিয়ান ভাষা শিক্ষার ক্লাসটি মূলত ৩ প্রকার লোকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ১, যারা মালয়েশিয়াতে কোনো না কোনো কাজ করেন অথবা ওয়ার্কার ভিসায় আছেন। ২, যারা বিজনেস পারপাসের সাথে জড়িত আছেন। এমন হতে পারে যে আপনি মালয়েশিয়াতেই থাকেন অথবা অন্য কোনো দেশে, কিন্তু কোনো প্রোডাক্ট সেল করতে গেলে, কোনো কিছু বিক্রি করতে গেলে মালয়েশিয়ানদের সাথে আপনার কথা বলা খুবই প্রয়োজন। এবং ৩, যারা কিনা মালয়েশিয়াতে কোনো কারোর সাথে কোনো সম্পর্কে জড়িত আছেন। এটা হতে পারে প্রেমের সম্পর্ক, হইতে পারে কোনো ক্লোজ ফ্রেন্ড, এই টাইপের সম্পর্কের সাথে জড়িত আছেন। তো এদের যে মালয়েশিয়ান ভাষায় কথাগুলো বলতে হয় সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। সব কিছু বলতে অনেক কিছুই থাকবে যেগুলো আপনাদের খুবই উপকারে আসবে। যারা প্রকৃতপক্ষে শিখতে চান তারা খেয়াল করে দেখবেন আমি বাক্যগুলো কি করে সাজাই। ঠিক একই নিয়ম ফলো করে আপনারা 1000টা বাক্য বানাইতে পারবেন নিজেদের মতো করে। প্রয়োজনে খাতা কলমে লিখে রাখবেন। আরেকটা কথা, বর্তমানে দেখবেন ছাতার মতো গজাইছে, ব্যাঙের ছাতার মতো গজাইছে ব্লগাররা এবং মালয়েশিয়ান ভাষা শিক্ষার গুরুরা বের হয়েছে বর্তমানে। ইভেন কি 2 বছরের বাচ্চাও এখন মালয়েশিয়ান ভাষা শেখাচ্ছে। খেয়াল করে দেখবেন বিগত 5-6 বছরে আমি যে কষ্টগুলো করে ভিডিওগুলো তৈরি করেছি, অ্যাপসের ভিতরে যেগুলো দিয়েছি, ফেসবুকে যেগুলো দিয়েছি, ইউটিউবে যেগুলো দিয়েছি, ওগুলোই কপি করে নিজেদের মতো করে চালিয়ে দিচ্ছে। এখন শুরুর দিকে আপনারাই আমাকে উঠাইছেন, এখন আপনাদেরই দায়িত্ব যারা নতুন মালয়েশিয়ান ভাষা শিখতে চায় তারা কি করে অথেন্টিক জায়গাটাই প্রথম অবস্থায় পাবে। এটা আপনারাই আমার থেকে ভালো জানেন, আসলে আমার থেকে ভালো জানেন। তো দর্শক, সামাজিক কাজে লেগে পড়ুন। আর কি বলবো, আর যাদের ভিডিওটা ভালো লাগবে ইচ্ছা করলে একটা লাইক দিতে পারেন আর কমেন্ট করবেন আপনারা কি জানতে চান মালয়েশিয়ান ভাষা সম্পর্কে, কারণ আমি সবার উত্তর দেওয়ার চেষ্টা করবো এখন থেকে ইনশাল্লাহ। তো চলুন বেশি প্যাকর প্যাকর না করে ভিডিও শুরু করা যাক। আগামীকাল সকাল 10টার মধ্যে, দেখা গেল বস আপনাকে বললো আগামীকাল সকাল 10টার ভিতরে তুমি এখানে থাকবা। তো সেই ক্ষেত্রে বেসো ডালাম পুকুল সেপুলু পাগি। বেসো আগামীকাল, ডালাম মানে হচ্ছে মধ্যে অথবা ভিতরে, পুকুল সেপুলু মানে হচ্ছে 10টা। 10কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেপুলু, কিন্তু 10টা মানে 10টা বাজে, সেই ক্ষেত্রে হবে পুকুল সেপুলু। পাগি মানে হলো সকাল, তো পুকুল সেপুলু পাগি মানে হচ্ছে সকাল 10টায়, ডালাম মানে হচ্ছে মধ্যে। তাহলে ডালাম পুকুল সেপুলু পাগি তার মানে সকাল 10টার মধ্যে। কখন? আগামীকালকে, বেসো। তো এক কথায় বেসো ডালাম পুকুল সেপুলু পাগি, আগামীকাল সকাল 10টার মধ্যে। এখন এই একটা বাক্য দিয়ে আপনি আপনার মতো ইচ্ছা মতো বানাইতে পারেন, মানে সময়টা বদলে দিয়ে। এখানে পুকুল সেপুলুর জায়গায় পুকুল সেম্বিলান হতে পারে, মানে সকাল 9টা, পুকুল লাপান হতে পারে, পুকুল তুজো হতে পারে। আপনার ইচ্ছা মতো আপনি দিবেন। এই পাগির জায়গায় মালাম হইতে পারে, হ্যাঁ, মালাম মানে হলো রাত। তো বেসো ডালাম পুকুল সেপুলু মালাম, আগামীকালকে রাত 10টার ভিতরে। একটা বাক্য দিয়ে আপনি শত শত বাক্য বানাইতে পারেন যদি ইচ্ছা শক্তি থাকে। এই জন্য মুখস্থ না করে ডাইস ফরম্যাটগুলো বোঝার চেষ্টা করবেন। এখন থেকে বিকাল 4টা পর্যন্ত, বুঝছেন, এখন থেকে বিকাল 4টা পর্যন্ত ডারি সেকারাং, থেকে এখন, আমরা বলি এখন থেকে, ওরা বলে থেকে এখন, এই জন্য ডারি সেকারাং এখন থেকে বা থেকে এখন। সাম্পাই মানে হলো পর্যন্ত অথবা পৌঁছানো। এ ডিয়া সুডা সাম্পাই, সে পৌঁছে গেছে। আবার সাম্পাই মানে পর্যন্ত, কেন? সাম্পাই পুকুল 4টা পর্যন্ত। কখন 4টা? পেতাং মানে বিকাল। তো সাম্পাই পুকুল 4 পেতাং, বিকাল 4টা পর্যন্ত। যদি ওদের ফরম্যাটেই বলি, পর্যন্ত 4টা বাজে বিকালে আর কি। তো ডারি সেকারাং এখন থেকে সাম্পাই পুকুল 4 পেতাং, বিকাল 4টা পর্যন্ত। এখন আপনি ধরেন 4টা না 3টা হবে, তাহলে কি হবে? ডারি সেকারাং এখন থেকে সাম্পাই পুকুল 4-এর জায়গায় তিগা হয়ে যাবে, তিগা পেতাং। আপনার মতো আপনি দিবেন। হ্যাঁ, মালয়েশিয়ান ভাষায় বিকাল এবং সন্ধ্যা দুটোকেই কিন্তু পেতাং বলা হয়ে থাকে। যারা এই চ্যানেলে নতুন, আপনি একদম বিশ্বাস করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। আর ভিডিও কেমন হয় আপনারা সবাই জানাবেন প্লিজ। তাহলে যারা নতুন নতুন এখানে ঢুকবে তারা কমেন্ট বক্স চেক করে বুঝতে পারবে যে আমাদের এখান থেকেই শেখা উচিত নাকি শেখা উচিত না। এটা আপনাদের কাছে আমার দাবি থাকলো। আচ্ছা, আর প্রশ্ন করবেন, সবার প্রশ্নের উত্তর আমি দিব। এখন থেকে সবার প্রশ্নের উত্তর, কারো প্রশ্নের উত্তর আমি বাদ রাখবো না ইনশাল্লাহ। আচ্ছা, আগে থেকে এখন পর্যন্ত। কখন থেকে? আগে থেকে এখন পর্যন্ত। ডারি ডুলু সাম্পাই সেকারাং, মানে আমরা বলি না সেই আগে থেকে আমি তোমার পিছনে পিছনে ঘুরতেছি, সেই আগে থেকে আমি তোমাকে এখন পর্যন্ত পছন্দ করি, এমন টাইপের বাক্য বানাইতে গেলে এই কথাটা তো লাগবেই। ডারি ডুলু সাম্পাই সেকারাং। হ্যাঁ, ডারি ডুলু থেকে আগে, ডারি মানে থেকে বা হইতে, ডুলু মানে হলো আগে। তো ডারি ডুলু আমরা যেমন বলি আগে থেকে, ওরা বলে থেকে আগে। এটা আস্তে আস্তে আপনাদের মস্তিষ্কে ঢুকে যাবে যাবে যাবে। আমিও বুঝতাম না, কিরে উল্টা বলে কেন, উল্টা বলে কেন। এটা আপনাদের কাছে একটা সময় এটাই সঠিক মনে হবে। তো ডারি ডুলু আগে থেকে,
সাম্পাই সেকারাং এখন পর্যন্ত, মানে থেকে এখন থেকে আগে পর্যন্ত এখন, এরকমটা হয়ে যায় আর কি। ডারি ডুলু সাম্পাই সেকারাং। এখন এই ডারি ডুলু না বলে এই ডুলুর জায়গায় কিন্তু আপনি পাগি দিতে পারেন, সকাল থেকে এখন পর্যন্ত, ডারি পাগি সাম্পাই সেকারাং। হ্যাঁ, ডারি পাগি সাম্পাই মালাম, সকাল থেকে রাত পর্যন্ত। কত সুন্দর করে বোঝানো যায় ভাই। আচ্ছা, গতকাল থেকে আমি এখন অপেক্ষা করছি, বুঝেন? গতকাল থেকে আমি এখন পর্যন্ত অপেক্ষা করছি। হ্যাঁ, এটাও দিতে পারেন, বা এখনও অপেক্ষা করছি। ইয়েস, গতকাল থেকে আমি এখনও অপেক্ষা করছি। ডারিস মালাম সায়া মাসিহ তুঙ্গু। কারণ কি, আমি আপনাদেরকে এর 2টা ভিডিও আগে জানাইছিলাম, বা প্রায় ভিডিওতে আমি বলে থাকি, এখনও বলতে মালয়েশিয়ান ভাষায় মাসিহ কথাটি ব্যবহার করা হয়। মাসিহ তুঙ্গু মানে হচ্ছে এখনও অপেক্ষা করছি। কখন থেকে? ডারিস মালাম, গতকাল থেকে। কে অপেক্ষা করতেছে? সায়া মানে আমি। তো ডারিস মালাম গতকাল থেকে, সায়া মাসি তুঙ্গু আমি এখনও অপেক্ষা করছি। এখন এই সায়ার জায়গায় যদি বস দিতেন, একটা জিনিস বুঝছেন, ডারিস মালাম বস মাসি তুঙ্গু, তার মানে গতকাল থেকে বস এখনও অপেক্ষা করছে। এই বসের জায়গায় যদি আপনি ডিয়া দিতেন, ডিয়া মানে হলো সে, ডারিস মালাম ডিয়া মাসি তুঙ্গু, গতকাল থেকে সে এখনও অপেক্ষা করছে। এই তুঙ্গু মানেই হচ্ছে অপেক্ষা করি, তুঙ্গু মানেই অপেক্ষা করে, আর মাসি তুঙ্গু মানে হচ্ছে এখন অপেক্ষা করতেছে বা এখনও অপেক্ষা করছি। তো ডারিস মালাম সায়া মাসি তুঙ্গু, গতকাল থেকে আমি এখনও অপেক্ষা করছি। ঠিক আছে, আপনার মতো আপনি বাক্য বানাবেন, বুঝে শুনে বানাবেন। 1 সপ্তাহ ধরে আমি ধৈর্য ধরেছি। দেখা গেল আপনার কোনো একটা ক্যাচাল বাজছে, ওই ঝামেলাটা মেটানোর জন্য বস বলছে তুমি একটু ধৈর্য ধরো। তো আপনি কি করে বলবেন, এই যে 1 সপ্তাহ হয়ে গেল আমি ধৈর্যই ধরে আসি, কোনো ফল তো পাইলাম না। সেই ক্ষেত্রে সেলামা সেমিঙ্গু, এখন সেলামা মানে কি? এই সেলামা মানে কি? সেলামা মানে হচ্ছে যাবত বা ধরে। যেমন 2 দিন ধরে বৃষ্টি পড়তেই আছে। 1 বছর ধরে আমি আপনার জন্য বসে আছি। এই যে ধরে অথবা যাবত, সেলামা তিগাহারি 3 দিন ধরে, সেলামা লাপানহারি 8 দিন যাবত, এই যে সেলামা ডুয়া জাম 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা যাবত, এমন টাইপের যাবত অথবা ধরে বোঝাতে সেলামা। তো এখন মিঙ্গু মানে হচ্ছে সপ্তাহ, মালয়েশিয়ান ভাষায় মিঙ্গু, বাংলা ভাষায় হলো সপ্তাহ, 7 দিনে যে 1 সপ্তাহ হয়। এখন মালয়েশিয়ান ভাষায় সাতু, SATU, উচ্চারণটা হবে 6 আকার তয়রসু, সাতু। এই সাতু মানে হচ্ছে 1, কিন্তু মালয়েশিয়ানরা গণনা করার সময় সাতু ডুয়া তিগা এভাবে না গণনা করে অনেকে বলে সে ডুয়া তিগা। সেই সে অর্থাৎ সাতু মানে 1, সেই সে মিঙ্গু অর্থাৎ সাতু মিঙ্গু। সেলামা সে মিঙ্গু তাহলে 1 সপ্তাহ যাবত। সায়া সুডা, আমি অলরেডি কি করেছি? সুডাহ মানে হচ্ছে যেটা অলরেডি সম্পন্ন করা হয়েছে। কি করা হয়েছে? ber সাবার মানে ধৈর্য ধারণ করা। এই সাবার মানে হচ্ছে সাধারণত ধৈর্য, ber সাবার মানে হচ্ছে ধৈর্য ধারণ করা, ধৈর্য নিয়ে থাকা। তো সেলামা সেমিঙ্গু 1 সপ্তাহ যাবত বা 1 সপ্তাহ ধরে, সায়া সুডা ber সাবার আমি ধৈর্য অলরেডি ধরেছি। দুঃখিত, আমি আর ধৈর্য ধারণ করতে পারবো না ভাই, আমার দ্বারা ধৈর্য তো সম্ভব না, মাথা আমার ক্যারা উঠে গেছে। তো দুঃখিত, আমি আর ধৈর্য ধারণ করতে পারবো না। মাআপ সায়া তা বলে সাবার লাগি। মাআপ দুঃখিত, সায়া আমি, তা বলে পারবো না। এখন দেখুন, এই তা বলে মানেই পারবো না, তা বলে মানেই পারবে না। এই সায়ার জায়গায় যদি ডিয়া দিতাম, ডিয়া তা বলে তার মানে সে পারবে না, বা আওয়া তা বলে মানে আপনি পারবেন না। এই জন্য গ্রামারের অত প্যাচ নাই। মালয়েশিয়ান ভাষাটা ইংলিশের থেকে অনেক বেশি সহজ। তো মাআফ দুঃখিত, সায়া তা বলে আমি পারবো না, সাবার লাগি ধৈর্য ধারণ করতে। আর এই সাবার মানে ধৈর্য, লাগি মানে আরও। তো ber সাবারও বলতে পারেন আপনি যদি ফুল গ্রামার বা ফুল ফরম্যাটটা দিতে চান। হ্যাঁ, মাআফ সায়া তা বলে ber সাবার লাগি, দুঃখিত আমি আর ধৈর্য ধরতে পারবো না। তবে এই ber না দিয়ে যদি আপনি শুধু সাবার দেন তাও হবে, কারণ অনেকেই শর্টকাটে বলে এবং বুঝে নেবে। মাআফ সায়া তা বলে সাবার লাগি, দুঃখিত আমি আর ধৈর্য ধরতে পারবো না। ওকে, আমার উৎসাহ ভেঙে গেছে, মানে কোনো একটা কিছু করার যে প্রবণতা, যে আমি এই জিনিসটা করবই, হ্যাঁ শেষ করে ফেলামু, তো এইটা এখন মন ভেঙে যাওয়ার কারণে, ধৈর্য হারা হয়ে যাওয়ার কারণে মনের ভিতরে সেই মানে আমেজটাই আর নাই। এমন টাইপের যদি বলতে চান, যে কোনো ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে হোক, কারোর সাথে ভালোবাসার ক্ষেত্রে হোক, কোনো কিছু খাওয়ার ক্ষেত্রে হোক, কোথাও যাওয়ার ক্ষেত্রে হোক, যদি আপনার মনে ভালো না লাগে, উৎসাহ না থাকে, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেমাঙাট।
কোনো একটা কিছু করার প্রচুর ইচ্ছা শক্তিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেমাঙ্গাট। আর পাতা সেমাঙ্গাট মানে হচ্ছে সেই উৎসাহটা ভেঙে যাওয়া, উৎসাহটা হারিয়ে যাওয়া। হিলাং সেমাঙ্গাট অনেকে বলে, হিলাং মানে হারিয়ে যাওয়া, সেমাঙ্গাট মানে সেই ধরনের উৎসাহ। তো সায়া সুডা পাতা সেমাঙ্গাট অথবা সায়া পুnya সেমাঙ্গাট সুডা পাতা, এতটুকু ঘুরায় বলার দরকার নাই। সায়া পুnya আমার সেমাঙ্গাট মানে হলো উৎসাহ, সুডা পাতা অলরেডি ভেঙে গেছে, এতটুকু না বলে ওরা অনেকে সিম্পল এভাবে বলে সায়া সুডা পাতা সেমাঙ্গাট, মানে আমার উৎসাহ ভেঙে গেছে। এ বিষয়ে ভেবে আমি ক্লান্ত হয়ে গেছি, আজকের বাক্যগুলো কিন্তু ভাই খুবই ডিপ। এগুলো বললে একদম ল্যাটিন মালয়েশিয়ানদের মতো মনে করবে। আপনার বলবে কী রে ভাই, এই বাঙালি হয়ে এইসব কথা বলে কেমনে, হাউ? ইনশাল্লাহ। তো এই বিষয়ে ভেবে আমি ক্লান্ত হয়ে গেছি। সায়া সুডা পেনাট ফিকির তেন্তাং ইনি, আমি সুডা পেনাট অলরেডি হাঁপিয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। লেতে পেনাট এই সবগুলো মানে হচ্ছে হাঁপানো অথবা ক্লান্ত হয়ে যাওয়া। তো সায়া পেনাট মানে আমি ক্লান্ত, কিন্তু সায়া সুডা পেনাট মানে কি, আমি অলরেডি ক্লান্ত হয়ে গেছি, হাঁপিয়ে গেছি। কিসের জন্য? ফিকির মানে চিন্তা করা। তেন্তাং ইনি বিষয়ে, এই ঘুরে ফিরে এই বিষয়ে, অর্থাৎ এই বিষয়ে ভেবে আমি ক্লান্ত হয়ে গেছি। সায়া সুডা পেনাট ফিকির তেন্তাং ইনি। ওরা যদি ওদের টানে বলে এই আকুডা পেনাট লা ফিকির তেন্তাং ইনি, যদি কিনা খোদ ল্যাটিন মালয়েশিয়ানরা গাইয়া ভাষায় ওইভাবে বলে এই আকুডা পেনাট লা ফিকির তেন্তাং ইনি, অথবা যদি কেলের সাইডে হয় এই আইডা পেনাট ফিকির তেন্তাং ইনি, এভাবেও বলতে পারে। ওকে, নেক্সট, আমার আপনার সাথে দেখা করা প্রয়োজন। রাহানি যাতা। ওকে, আমার আপনার সাথে দেখা করা প্রয়োজন। সায়া পারলু জুম্পা ডিঙা নেওয়া। কেন? সায়া মানে আমি, আর পারলু মানে হচ্ছে প্রয়োজন। কিন্তু যখন আপনি বলবেন সায়া পারলু, আমি প্রয়োজন, এটা তো আর হয় না, এই জন্য ধরে নিতে হবে আমার প্রয়োজন। তো সায়া পারলু জুম্পা, আমার প্রয়োজন দেখা করা। জুম্পা মানে দেখা করা, জুম্পা মানে কিছু একটা খুঁজে পাওয়া। ধরেন আপনার হাত থেকে একটা মানি ব্যাগ পড়ে গেল, আল্লাহ না করুক, খুঁজে পাইতেছেন না, চারি টুক করে পাইলেন, সুডা ডাপাট। কিন্তু অনেক ক্ষেত্রে বলে সুডা জুম্পা, মানে হ্যাঁ দেখা পাইছি, যে হারাই গেছিল সেটাকে পাইছি আমি। আর ডাপাট মানে তো পাওয়া। তো সায়া পারলু জুম্পা, আমার প্রয়োজন দেখা করার। কার সাথে? ডেঙ্গান আওয়া, সাথে আপনার। আওয়া মানে আপনি, ডেঙ্গান আওয়া মানে হচ্ছে আপনার সাথে বা আপনার সহিত। তো সায়া পারলু জুম্পা ডেঙ্গান আওয়া, আমার আপনার সাথে দেখা করার প্রয়োজন যত দ্রুত সম্ভব। সেচেপাট মুমকিন। সেচেপাট মুমকিন মানে হচ্ছে যত দ্রুত সম্ভব। চেপাট মানে হচ্ছে দ্রুত অথবা তাড়াতাড়ি, জলদি যেটাই বলেন। আর সেচেপাট মানে হচ্ছে যত দ্রুত। আর সম্ভবকে বলা হয় মালয়েশিয়ান ভাষায় মুমকিন। ও মুমকিন দিয়া সুডা মাতিলা, মনে হয় সে মরিয়া গেছে, সম্ভবত সে মারা গেছে। কে মুমকিনান দিয়া সুডা মাতি, অথবা মুমকিন দিয়া সুডা মাতি, মনে হয় হালায় মরছে আর কি। তো এখন সেচেপাট মুমকিন যত দ্রুত সম্ভব। তো সম্ভব অথবা হইতে পারে এমন টাইপের বলতে গেলে মুমকিন বলা হয়। সেচেপাট মুমকিন যত দ্রুত সম্ভব। ঠিক এরকমই যদি বলা হয় আজকেই দেখা করতে হবে, আজকে। হারি ইনি মানে বুঝলাম আজকে, কারণ ইনি মানে হলো এই, হারি মানে হলো দিন, এই দিন মানে আজকের দিন। তো আজকে এইভাবে যদি ঢেউ দিয়া বলতে চান, মানে খুব জোর দিয়ে, সেই ক্ষেত্রে যুগা কথাটি দিতে হবে মালয়েশিয়ান ভাষায়। যদিও মালয়েশিয়ান ভাষায় পুন এবং এই যুগা এই দুইটার মানে হচ্ছে মূলত হলো ও। যেমন সায়া পুন আমিও, সায়া যুগা আমিও, ডিয়া যুগা সেও। কিন্তু আজকেই, এখনই, তখনই, এমন টাইপের ঢেউ দিয়ে কথা বলতে গেলে, জোর দিয়ে বলতে গেলে যুগা কথাটি ব্যবহার করা হয়। এই জন্য আজ হচ্ছে হারিয়ে কিন্তু আজকেই হারিয়ে যুগা। আওয়া কান্না প্রগি হারিয়ে যুগা, আজকে আপনাকে যাইতে হবে। আওয়া কান্না মাকান সেকারাঙ্গিনি যুগা, আপনাকে এখনই খাইতে হবে। আওয়া কান্না মাকান সেকারাং যুগা, আপনাকে এখনই খাইতে হবে। এমন টাইপের, যে সেকারাং মানে এখন, সেকারাং যুগা মানে হচ্ছে এখনই। ক্লিয়ার ব্যাপারটা? মানে বেশি জোর দিয়ে বলার ক্ষেত্রে এই যুগা কথাটি নিয়ে আসে ওরা। না বুঝলে ভাই আমাকে ধরে মারেন, প্রশ্ন করেন, 1000টা প্রশ্ন করেন, আমি সবার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো এখন থেকে। এই রাতেই মালামিনি যুগা, মালামিনি হচ্ছে রাতেই, এই অর্থাৎ এই রাতেই। যুগা মানে হলো ওই ইর ক্ষেত্রে, মালামিনি যুগা এই রাতেই। যেভাবেই হোক মাচাম মানা সেকালিপুন। মাচাম মানা কিভাবে? মাচাম মানে হলো মত অথবা রকম, মানা মানে হলো কোথায়, কিন্তু মাচাম মানা মানে হচ্ছে কিভাবে। কিন্তু যখন আপনি বলবেন মাচাম মানা সেকালিপুন, সেটার অর্থ হয়ে যাবে যেভাবেই হোক। মাচাম মানা সেকালিপুন
hari ini saya mahu jumpa dengan awak. যেভাবেই হোক আজকে আমি আপনার সাথে দেখা করতে চাই। macam mana sekalipun saya mahu cakap dengan awak. যেভাবেই হোক আমি আপনার সাথে কথা বলতে চাই। এমনভাবে আপনি বাক্য বানাতে পারেন। যেভাবেই হোক আজকে রাতে আমার আপনার সাথে দেখা করার প্রয়োজন। আহা, এই হচ্ছে বড় বাক্য, কিন্তু আমি ভাঙায় দিছি বিধায় হয়তো আপনাদের কাছে কঠিন মনে হবে না। যেভাবেই হোক আজকে রাতে আমার আপনার সাথে দেখা করা প্রয়োজন। macam mana sekalipun মানে কি? যেভাবেই হোক, malam ini আজকে রাতে, saya perlu আমার প্রয়োজন, জুম্পা দেখা করা, dengan awak আপনার সাথে। macam mana sekalipun যেভাবেই হোক, malam ini আজকে রাতে, saya perlu jumpa dengan awak আমার আপনার সাথে দেখা করার প্রয়োজন। পরে দুপুর 2টায় আমি রেস্ট নিব। দেখা গেল বললো না আমার সাথে এখন দেখা করো, রাত্রে দরকার নাই, রাহা নেই যাতা, আমার এখনই দেখা করা লাগবে। তো আপনি বললেন যে না আমার দ্বারা এখন আর সম্ভব না, পরে দুপুর 2টায় আমি রেস্ট নিব। হ্যাঁ, nanti pukul 2 tengah hari saya akan ambil rehat. nanti পরে, pukul 2টায় কখন? tengah hari। 2টায় কিসে? tengah hari মানে হলো দুপুর, হারি মানে দিন, tengah hari মানে হচ্ছে দিনের মাঝামাঝি সময় আর কি, দুপুর এই ক্ষেত্রেই বলে। তো nanti পরে, pukul 2টায় tengah hari দুপুরে, saya akan ambil আমি নিব, saya ambil আমি নেই, saya akan ambil আমি নিব, rehat মানে হচ্ছে বিশ্রাম অথবা রেস্ট। nanti pukul 2 tengah hari পরে দুপুর 2টায়, saya akan ambil rehat আমি নিব কি? রেস্ট অথবা বিশ্রাম। তারপর কি? 5টার পর আমার কাজ শেষ হবে অথবা সম্পন্ন হবে। শেষকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কি? হাবিস। আর কোনো একটা কাজ কমপ্লিট হয়ে যাওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে বলা হয় সিয়াপ। হ্যাঁ সুডা সিয়াপ, হ্যাঁ সম্পন্ন হয়ে গেছে কাজটা, ক্লিয়ার। তো 5টার পর আমার কাজ শেষ হবে যদি বলেন selepas pukul 5, এখানে 5 দিছি কারণ আমি এটা লিমা দিয়ে দিলে ভালো হতো না, লিমা, এটা হলো লিমা। হ্যাঁ, তো selepas pukul 5 5টার পর, 5টার পরে কোনো কিছুর পরে বোঝাতে গেলে যেমন selepas makan খাওয়ার পরে, selepas mandi গোসলের পরে। তো selepas pukul 5 তার মানে হলো 5টার পরে, যখন 5টা বাজবে তার পরে আর কি। তো selepas pukul 5 5টার পর, kerja saya আমার কাজ অথবা saya punya kerja আমার কাজ, akan habis হইব শেষ। আকান কি? ভবিষ্যতের কথা বলতেছি, এখন তার হয়ে পারে না, এই জন্য আকান হাবিস শেষ হইবে। অথবা আকান সিয়াপ সম্পন্ন হবে। একটানে যদি বলি selepas pukul 5 5টার পর, হ্যাঁ, kerja saya akan habis আমার কাজটা শেষ হবে, অথবা kerja saya akan siap আমার কাজ সম্পন্ন হবে। বুঝছেন? 5টার আগে আমি সুযোগ পাবো না, 5টার আগে আমি সুযোগ পাবো না। sebelum pukul, এইখানে এই 5 মানে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লিমা, ধরে নেবেন। তো sebelum pukul 5, একটু আগে আমরা জানলাম selepas pukul 5, selepas pukul 5 তার মানে হচ্ছে 5টার পর, কিন্তু 5টার আগে বলতে গেলে sebelum pukul 5, 5টা বাজার মানে আগে। তো আমি কি পারবো না? 5টা বাজার আগে কোনো সুযোগ পাইতেছি না দেখা করার, এই ক্ষেত্রে বলতে পারেন sebelum pukul 5 5টা বাজার আগে, saya আমি তা আকান dapat পাইবো না, তা dapat মানে হচ্ছে পাই না, কিন্তু তা আকান dapat মানে হচ্ছে পাইবো না কি? peluang মানে হচ্ছে চান্স অথবা সুযোগ। চান্স অথবা সুযোগকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? peluang। তো 5টার আগে আমি সুযোগ পাবো না, sebelum pukul 5 5টার আগে, saya tak akan dapat আমি পাইবো না, peluang মানে হলো সুযোগ। একটানে sebelum pukul 5 saya tak akan dapat peluang, 5টা বাজার আগে আমি সুযোগ পাবো না। পরে সন্ধ্যা 6টায় আমি আপনার জন্য পাসার মালামে কালকে অপেক্ষা করব। বুঝছেন? এখানে কালকে না দিলেও হয়, পাসার মালামে অপেক্ষা করব এটা দিলেই হচ্ছে। যে পরে সন্ধ্যা 6টায় আমি আপনার জন্য পাসার মালামে অপেক্ষা করব। পাসার মালাম বলতে কি? নৈশকালীন বাজার, যেগুলো সাধারণত সন্ধ্যার পরে মালয়েশিয়াতে যে বাজারগুলো বসে, আবার অনেকে পাসার মিঙ্গু বলে, মানে সাপ্তাহিক যে হাটটা বসে। তো পাসার মালাম দিয়ে আমরা রাত্রেবেলা যেখানে। তো নান্তি সায়া আকান তুঙ্গু, দেখেন নান্তি মানে হচ্ছে পরে, সায়া মানে আমি, তুঙ্গু মানে হলো অপেক্ষা করা। নান্তি সায়া তুঙ্গু পরে আমি অপেক্ষা করি, এটা তো আর হয় না। তো অপেক্ষা করিব, এই জন্য আকান আসবে। নান্তি সায়া আকান তুঙ্গু পরবর্তীতে আমি অপেক্ষা করিব। উন্তুক আওয়া জন্য আপনার, অর্থাৎ আপনার জন্য।
ডেকাট কাছে, পাসার মালাম মানে হচ্ছে সেই রাতের বাজার, যেটাকে মালয়েশিয়ান ভাষায় পাসার মালাম বলা হয়। তো মানে নান্তি সায়া আকান তুঙ্গু, পরে আমি অপেক্ষা করব, উন্তুকাওয়া আপনার জন্য, ডেকাট পাসার মালাম, পাসার মালামের কাছে। ঠিক আছে, এটা বলার পর আমরা পুরাতন জায়গায় দেখা করব, মানে আগে যেখানে আমরা দেখা করেছিলাম। অনেকেই জিজ্ঞাসা করে আমার কাছে, ভাই যে এই কথাটা কেমনে বলবো, আমরা যে আগে যেখানে দেখা করছিলাম সেই পুরানো জায়গায় আমরা একই জায়গায় দেখা করব। এই কথাটা বলতে গেলে কিতা আকান জুম্পা, আমরা করিব দেখা। কিতা জুম্পা মানে আমরা দেখা করি, কিতা আকান জুম্পা আমরা দেখা করি বো, কোথায়? ডি টেম্পাত জায়গায়, টেম্পাত মানে জায়গা, ডি টেম্পাত মানে হচ্ছে জায়গায়, লামা মানে হচ্ছে পুরাতন, মানে আগে যেখানে দেখা করছিলাম সেই পুরাতন জায়গায়। তো কিতা আকান জুম্পা আমরা দেখা করিব ডি টেম্পাত লামা, কোথায়? সেই আগের পুরাতন জায়গায় আর কি, যেখানে আমরা এর আগে দেখা করেছিলাম। এটাও ভাঙায় দিই, ডি টেম্পাত ইয়াং, যে জায়গাটাতে, ইয়াং মানে যেটা বা যে, টেম্পাত মানে জায়গা, আর ডি মানে হলো এ ধরে নিতে হবে, মানে জায়গাতে বা তে ধরে নিতে হবে। টেম্পাত, ডি টেম্পাত মানে জায়গাতে, ইয়াং যে, যে জায়গাতে, ডি টেম্পাত ইয়াং। কিতা জুম্পা মানে আমরা দেখা করি, কিন্তু কিতা পর্নাহ জুম্পা মানে হচ্ছে আমরা দেখা করেছিলাম। তো ডি টেম্পাত ইয়াং, সেই জায়গাতে, যেই জায়গাতে, কিতা পর্নাহ জুম্পা আমরা দেখা করেছিলাম, সেবলুম ইনি, এটার আগে। কারণ কি, সেবলুম মাকান মানে হচ্ছে খাওয়ার আগে, তো সেবলুম ইনি মানে কি, ইনি মানে তো যেহেতু এই, এটা বা এই, তো সেবলুম ইনি মানে হচ্ছে এর আগে। তো ডি টেম্পাত ইয়াং কিতা পর্নাহ জুম্পা সেবলুম ইনি, যেখানটাতে এর আগে আমরা দেখা করেছিলাম। কিতা আকান জুম্পা ডি টেম্পাত লামা, আমরা সেই পুরাতন জায়গায় দেখা করিব। ডি টেম্পাত ইয়াং কিতা পর্নাহ জুম্পা সেবলুম ইনি, যেখানটাতে এর আগে আমরা দেখা করেছিলাম। ওকে, আচ্ছা, আজকে আমার সময় নেই, আজকে আমার সময় নেই। হারি ইনি সায়া তা আডা মাসা, হারি ইনি আজকে, সায়া মানে আমি, কিন্তু ধরে নিতে হবে আমার, বা সায়া পুñা বলতে পারেন, হারি ইনি সায়া পুñা তা আডা মাসা বলতে পারেন। তবে সাধারণত ল্যাটিনদের মতো বলতে গেলে এই পুñা কথাটি অতটা ওরা ব্যবহার করে না। তো হারি ইনি সায়া তা আডা মাসা, আজকে আমার সময় নেই, এই সময়টা আমি খুবই ব্যস্ত। বুয়াত মাসা ইনি সায়া সাঙ্গাট সিবু, বুয়াত মাসা ইনি, এই সময়টাতে। বুয়াত মানে যদিও করা, তারপরেও মালয়েশিয়ানদের মতো বলতে গেলে ভাই কিছু কিছু জায়গায় ব্যতিক্রম আপনাকে ঘটাইতেই হবে। তো বুয়াত মাসা ইনি, ঠিক এই সময়টাতে। সায়া সাঙ্গাট, আমি খুবই, সিবু মানে হচ্ছে ব্যস্ত। বুয়াত মাসা ইনি সায়া সাঙ্গাট সিবু। তবে হ্যাঁ, যদি এটা আপনার কাছে বিদঘুটে মনে হয়, বুয়াত মাসার দরকার নাই, আপনি বলতে পারেন সেকারাং ইনি, এখনটা। সেকারাং ইনি মানে এই এখন সময়ে, সায়া সাঙ্গাট সিবু, আমি খুবই ব্যস্ত বলতে পারেন, সহজ করে আপনি বলতে পারেন। আমার বাজারে যাওয়া প্রয়োজন, কিন্তু আমি সময় পাই নাই, মানে আমি যে এতটাই ব্যস্ত, আমি যে এতটাই ব্যস্ত, আমার রান্না বান্না করার জন্য যে তরকারি পাতি কিনতে বাজারে যাব, আমি সেই সুযোগটাই পাই নাই, আমার সেই সময়টাই হয়ে ওঠে নাই, তোর লাগে কেমনে দেখা করবো। এই যে একটা কথা এরকম ঢেউ দিয়ে বলতে গেলে, তো ওরা কি বলে, সায়া পারলু পারগি পাসার, সায়া পারলু আমার প্রয়োজন, পারগি পাসার যাওয়া বাজারে, তাপি সায়া কিন্তু আমি, তা সেম্পাট মানে আমার। এই সেম্পাট কথাটি কেমন কখন বলে জানেন? সেম্পাট কথাটি তখনই বলে, ধরেন একটা জিনিস আপনার করার ইচ্ছা আছে, খুবই ইচ্ছা আছে, কিন্তু অন্যান্য কাজের চাপে এতটাই ব্যস্ত হয়ে পড়ছেন যে আপনার সেই ইচ্ছা করে, যেই কাজটা করতে খুব ইচ্ছা, সেটা আপনি আর করার সময় পাইলেন না, সময় সুযোগ, হ্যাঁ, সময় সুযোগ সিস্টেম কোনোটাই পাইলেন না, সেই ক্ষেত্রে ওরা বলে সেম্পাট। মানে আমি যতই চেষ্টা করি ভাই, আজকে আমার দ্বারা সম্ভব না, তা সেম্পাট, সায়া তা সেম্পাট বুয়াঠারি নি, আজকে আমার ওইটা করার মতো সময় সুযোগ সিস্টেম কোনোটাই হবে না। এমন ক্ষেত্রে এই সেম্পাট কথাটি ব্যবহার করা হয়। বুঝছেন, এই সেম্পাটের মিনিংটা কিন্তু বেশ গভীর এবং অনেক বিশাল। তো এই জন্য সায়া পারলু প্রগি পাসার, আমার বাজারে যাওয়া প্রয়োজন, তাপি সায়া তা সেম্পাট, কিন্তু আমার সময় সুযোগ হয়ে ওঠে নাই। ক্লিয়ার? আচ্ছা, তো কখন আপনি সময় পাবেন? বিলা আওয়া আকান দাপাত মাসা, বিলা কখন, আওয়া আকান দাপাত আপনি পাবেন, আওয়া দাপাত আপনি পান, মাসা মানে হচ্ছে সময়। তো বিলা আওয়া দাপাত মাসা, যখন আপনি পান সময়। কিন্তু যদি কিনা বিলা আওয়া আকান দাপাত মাসা, আপনি কখন সময় পাবেন।
ব্যাপারটা বুঝছেন? মালয়েশিয়ান ভাষায় কখন এবং যখন দুইটার ক্ষেত্রেই কিন্তু অনেক সময় বিলা কথাটি ব্যবহার করা হয়। তো বিলা আওয়া আকান দাপাট মাসা, আপনি কখন সময় পাবেন, ঠিক আছে? না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। যদি এখন না পারেন আর কোনো দিনও পারবেন না, যদি এখন না পারেন আর কোনো দিনও পারবেন না। কালাও সেকারাং তা বলে, কালাও যদি, সেকারাং এখন, তা বলে না পারেন, সাম্পাই বিলা বিলা পুন, কোনো দিনও পর্যন্ত, তা আকান বলে পারিবেন না। তা বলে মানে হচ্ছে না পারা, কিন্তু তা আকান বলে মানে পারবেন না, ভবিষ্যতেও পারবেন না। এই জন্য কালাও সেকারাং তা বলে, সাম্পাই বিলা বিলা পুন, তা আকান বলে, যদি এখন না পারেন কোনো দিনও পারবেন না। যদি এখন না হয় আর কোনো দিনও হবে না, কালাও সেকারাং তা জাডি, সাম্পাই বিলা বিলা পুন, তা আকান জাডি। কালাও সেকারাং যদি এখন, তা জাডি না হয়, সাম্পাই বিলা বিলা পুন আর কোনো দিনও, তা আকান জাডি হইবে না, বা তা জাডি হবে না বলতে পারেন। এই বাক্যটা একটু খেয়াল করে রাখেন, নিজের কাছে সেভ করে রাখেন, কলজার মধ্যে ভরে রাখেন, দরকারে আসবে। যদি এখন না হয় আর কোনো দিনও হবে না, কালাও সেকারাং তা জাডি, সাম্পাই বিলা বিলা পুন, তা আকান জাডি। যদি এখন না পাওয়া যায় আর পাওয়া যাবে না, কালাও সেকারাং তা ডাপাট, কালাও এখন, সেকারাং এখন, তা ডাপাট না পাওয়া যায়, তা আকান ডাপাট লাগি আর পাওয়া যাবে না। ডাপাট লাগি মানে হচ্ছে আরও পাওয়া, তা আকান ডাপাট লাগি মানে হচ্ছে আর পাওয়া যাবে না। কালাও সেকারাং তা ডাপাট, তা আকান ডাপাট লাগি। যেমন কালাও সেকারাং তা চাকাপ, তা আকান চাকাপ লাগি, যদি এখন কথা না বলে পরে আর কথা বলবে না, এমন ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারবেন। এটা একটা কমন বাক্য, সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ইংলিশে আমরা পড়েছি। তো এই কথাটা মালয়েশিয়ান ভাষায় কি করে বলে? স্রোতকে স্রোতধারা, কোনো বহমান কিছু, এটাকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় আরুস। আমি আবার বলছি আরুস, আপনারা আবার হারুস শুনেন না। এই হারুস মানে হচ্ছে অবশ্যই, সেটা হচ্ছে HARUS, হারুস, আর এটা হলো আরুস। তো মাসা ডান আরুস, সময় এবং স্রোত, তিডা তুঙ্গু অপেক্ষা করে না, উন্তুক সেসিয়াপা কারো জন্য, উন্তুক মানে জন্য, সেসিয়াপা মানে যে কেউ। তো মাসা ডান আরুস তিডা তুঙ্গু উন্তুক সেসিয়াপা, সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। যদি আপনি এই সুযোগ গ্রহণ না করেন, আপনি এরকম সুযোগ আর পাবেন না। এটা কিন্তু সেলসম্যানদের খুব একটা দরকার। যারা সাধারণত বিভিন্ন ব্যবসা করে তারা কাস্টমার পটানোর সময় এটা বলতে পারেন যে এখন যে আমরা প্রমোশন দিতেছি, এটার উপরে যে মূল্য ছাড় দিতেছি, এই সুযোগ এখন গ্রহণ না করলে আমরা আর এটা দিব না, এখনই কিনে ফেলেন, টাকা বাইর করেন। তো যদি আপনি এই সুযোগ গ্রহণ না করেন, আপনি এরকম সুযোগ আর পাবেন না। কালাও আওয়া তা তেরিমা পেলুয়াং ইনি, কালাও আওয়া যদি আপনি তা তেরিমা না গ্রহণ করেন, পেলুয়াং ইনি এই সুযোগ, আওয়া আপনি তা আকান ডাপাট পাইবেন না, পেলুয়াং সুযোগ, মাচাম ইনি লাগি এইরকম আর। এই বাক্যটা বড় মনে হচ্ছে, তো বড় হইলে হোক ভাই, বড় হইলে হোক, তারপরেও লিখে রাখেন। এত বড় বাক্য শিখতে গিয়ে আমার যে কি গেছে জীবনের থেকে আমি জানি না। এত বড় বাক্য সাজায় শেখা পর্যন্ত আমার বহুত জীবন, মানে সময় চলে গেছে জীবনের। এখন আপনারা একবারে পাচ্ছেন এবং ক্লিয়ার, এটা লিখে রাখেন। গদ মুখস্থ করবেন, করেন, পরে আস্তে আস্তে বুঝে নিয়েন। যদি আমি মুখস্থর কথা বলি না, কিন্তু এটা যারা সেলসম্যান তাদের দরকার। কালাও আওয়া তাতরিমা পেলুয়াং ইনি, বা কালাও যদি আপনি এইভাবে দেন, সেকারাং এখন, কালাও আওয়া তাতরিমা পেলুয়াং ইনি, এখন যদি আপনি এই সুযোগটা গ্রহণ না করেন, আওয়া তা আকান ডাপাট আপনি আর পাবেন না, পেলুয়াং মাচামিনি লাগি এরকম সুযোগ আর। আপনার মতো বানায় দেন। কাস্টমার আবার কনভিন্স কেমনে না হয়, ব্যবসা কেন ভালো হবে না, সেলস কেমনে না হয়। আচ্ছা, সুযোগ বারবার আসবে না। peluang tak akan datang berkali-kali, peluang tak akan datang berkali-kali। peluang মানে সুযোগ, তা আকান ডাটাং আসিবে না, তা ডাটাং মানে হচ্ছে না আগমন করা, কিন্তু তা আকান ডাটাং মানে আগমন করিবে না। बर কালি কালি বারবার, অথবা কালি কালিও বলতে পারেন, बर কালি কালি না দিয়ে শুধুমাত্র কালি কালি বলতে পারেন। peluang tak akan datang কালি কালি। রিজিক ঠেলে দিয়েন না, রিজিক ঠেলে দিয়েন। এটা কখন বলা হয়? ধরেন
একজন মালয়েশিয়ান লোক আপনাকে কিছু খাওয়ার জন্য সাধলো, নাও বাবা খাও। তা আপনি বলেন পাচি তাপায়ালা, তা না তা না। ওরা অনেক সময় বলে এই jangan tolak rezeki, jangan tolak rezeki। রেজিকি মানে রিজিক, আল্লাহ পাক আপনার রিজিকে রাখছে বিদায় সে আপনার কাছে খাবারটা নিয়ে আসছে। আর তলা মানে হচ্ছে ঠেলে দেওয়া, মানে গ্রহণ না করা। বাতাল মানে রিজেক্ট, তলা মানেও কিন্তু এক প্রকার রিজেক্ট অথবা ঠেলে দেওয়া, না নেব না নিব না। তো ওরা তখন বলে জাঙ্গান তলা রেজিকি, রিজিক ঠেলে দিও না। ব্যাপারটা বুঝছেন? আচ্ছা, তো এখন নান্তি রেজিকি যদি সেম্পিট, নাতি রেজিকি যদি কুরাং, এভাবে বলে যে পরে রিজিকটা ক্রমান্বয়ে হয়ে আসবে, আপনার চাপায়া যাবে, আর আর আগের মতো বাড়বে না, এরকমটাও অনেকে বিশ্বাস করে। তো যাই হোক, রিজিক ঠেলে দিয়েন না, জাঙ্গান তোলা রেজিকি, মানে রিজিকি নালে আপনার কিন্তু সংকীর্ণ হয়ে যাবে, এরকমটা বুঝাইতে জাঙ্গান তোলা রেজিকি। আচ্ছা, আর 2টা পৃষ্ঠা আছে। হ্যাঁ, এটা আপনার জন্য শেষ চান্স, অথবা এটা আপনার জন্য শেষ সুযোগ। এটা আপনার জন্য শেষ চান্স অথবা এটা আপনার জন্য শেষ সুযোগ। ইনি peluang terakhir untuk awak, ini peluang terakhir untuk awak। ইনি এটা peluang মানে হচ্ছে কি চান্স অথবা সুযোগ, তের আহির একেবারে শেষ। যদিও হাবিস মানে শেষ, কিন্তু তের আহির মানে হলো ডাইরেক্ট একদম পুরোপুরি শেষ। তো ইনি peluang terakhir এটা হলো একেবারে লাস্ট, শেষ সুযোগ, untuk awak আপনার জন্য। আগে আপনি এরকম ছিলেন না। হ্যাঁ, আপনি তো কীরকম হয়ে গেছেন ভাই, আগে তো আপনি এরকম ছিলেন না। ডুলু আওয়া তা মাচামিনি, জাস্ট এটুকু বললেই বোঝা যাবে যে আগে আপনি এরকম ছিলেন না। ডুলু আগে, আওয়া আপনি, তা মাচাম ইনি না এইরকম। তো ওই তা পর না আডা মাচামিনি এরকম এতটা কিচ্ছু বলার দরকার নাই। ডুলু আওয়া তা মাচামিনি মানেই হচ্ছে আগে আপনি এরকমটা ছিলেন না। ঠিক আছে, এখন আপনি বদলে গেছেন। সেকারাং আওয়া সুডাহ berubah, সেকারাং এখন আওয়া সুডাহ berubah, আপনি বদলে গেছেন, মানে পাল্টায় গেছেন। আপনি যেরকমটা ছিলেন, আপনার মন মানসিকতা চেঞ্জ হয়েছে, কথা বলার ধরন চেঞ্জ হয়েছে, লাইফ স্টাইল চেঞ্জ হয়েছে। যাই হোক, তো সেকারাং আওয়া সুডাহ berubah, এখন আপনি বদলে গেছেন। শেষের পৃষ্ঠা। আগের যে আপনি আর এখনকার যে আপনি সমান নয়, মানে আগে যে আপনি ছিলেন আর এখন যে আপনি, আপনার ভিতরে কোনো মিল নাই, আপনি আগের মতো না। তো সেই ক্ষেত্রে আওয়া ইয়াং ডুলু, আওয়া আপনি, ইয়াং ডুলু যে কিনা আগের, ডুলু মানে আগের। তো আওয়া ইয়াং ডুলু আপনি যে আগের বা আগের যে আপনি, ডান এবং আওয়া ইয়াং সেকারাং আপনি যে এখনকার, তা সামা সমান নয়। আওয়া ইয়াং সেকারাং কি তা সামা সমান নয়। তো কি হলো, আওয়া ইয়াং ডুলু আগের যে আপনি, ডান আওয়া ইয়াং সেকারাং এবং এখনকার যে আপনি, তা সামা সমান নয়। তবে গোটা দুনিয়া বদলে গেলেও এই আমি কখনোই বদলাবো না। তবে গোটা দুনিয়া বদলে গেলেও এই আমি কখনোই বদলাবো না। তাপি তবে অথবা কিন্তু যেটাই বলেন। হ্যাঁ, ওয়ালাউ সাতু দুনিয়া berubah pun, পুরো দুনিয়াটা বদলে গেলেও, যদিও পুরোটা দুনিয়া বদলে যায়। ওয়ালাউ সাতু দুনিয়া berubah pun মানে হচ্ছে যদিও পুরো দুনিয়াটাই বদলে যায়। saya ini এই আমি, তা akan berubah এই আমি কখনোই বদলাবো না। তো তাপি ওয়ালাউ সাতু দুনিয়া berubah pun, তবে যদি গোটা দুনিয়াটাও বদলে যায়, সায়া ইনি এই আমি, তা আকান berubah বদলাইব না। তো দর্শক, দোয়া রাখবেন আল্লাহ যেন আমাকে আসলেই ধৈর্য দেয়। চারিদিকে এত মানুষ আমাদের ভিডিওগুলো কপি করে। হ্যাঁ, ছোট 2 বছরের বাচ্চারাও কপি করা ধরছে। তার প্যারেন্ট তাদেরকে শিখায় দেয় যে হ্যাঁ এইভাবে বলো, ভিডিও থামায় কাটে। আমাদের অ্যাপসগুলো থেকে দেখলাম হুবহু সিরিয়াল। ভাষা কারো ভাই ব্যক্তিগত সম্পত্তি না, কিন্তু আমি যে বছরকে বছর ভাষাগুলো সাজাইছি, শব্দার্থগুলো লিখছি, ওগুলো অ্যাপ দেখে ওগুলোও সিরিয়ালভাবে দিতেছে। আর বুইরা বিডিগো কথা কি বলবো, আর বুইরা খবিজ বেটাদের কথা কি বলবো, ওরা তো কপি করেই। কি বলবো, কিছু বলার নাই। তো ধৈর্য যেন আল্লাহ পাক আমাকে দেয়, আমি যেন না বদলাই, আমি যেন এইভাবে আপনাদের জন্য ভিডিও তৈরি করে যেতে পারি। আপনারা প্রচুর শেয়ার করে অরিজিনাল যে কন্টেন্ট ক্রিয়েটার তার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে দিবেন, এটাই আমার আজকের আশা। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো যাচ্ছি। বেঁচে থাকলে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।